আরব উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সুগন্ধির রয়েছে চমৎকার সেতুবন্ধন। মধ্যপ্রাচ্যে লাভজনক এই ব্যবসায় বিনিয়োগ বাড়াচ্ছেন বাংলাদেশিরা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে মানসম্মত সুগন্ধির চেয়ে এখন নামি দামি ব্র্যান্ডের প্রতি আগ্রহ বেশি ক্রেতাদের, যে কারণে আরব দেশগুলোতে আগর আতরের সুবাস ছড়াচ্ছে উৎখালিজি ব্র্যান্ড, যা এখন তৈরি হচ্ছে খোদ বাংলাদেশিদের হাতেই। কোথাও পুরনো পদ্ধতিতে দক্ষ হাতে, আবার কোথাও সুগন্ধি তৈরি হচ্ছে স্বয়ংক্রিয় যন্ত্রে। সংযুক্ত আরব আমিরাতের শারজার একটি কারখানায় আগর কাঠের সুগন্ধি তৈরি করছেন কয়েকজন বাংলাদেশি। এসব সুগন্ধি ঘরবাড়ি, দোকানপাট, মসজিদ কিংবা খোলা জায়গায় কয়লার সঙ্গে পোড়ালে ধীরে ধীরে মোহনীয় সুবাস ছড়ায় খুচরা বাজারে, যার প্রতি কেজি মূল্য দাঁড়ায় প্রায় 10 থেকে 50 হাজার দিরহাম বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 3 থেকে 15 লাখ টাকা। আগর কাঠ থেকে এই প্রক্রিয়ায় তৈরি তেলের চাহিদাও ব্যাপক, যা চড়া মূল্যে বিক্রি হয় মধ্যপ্রাচ্যে। আরবিরা এটা বেশি প্রিয়, এটা এটা ঘরের মধ্যে রাঙ্গায়, মানে এটা মসজিদ মাদ্রাসার লাগে এটা লইয়া যায়। ভিতরে কাঠ আছে, কাঠগুলা ফালাইয়া কষগুলা বাখরে অনেক সুগন্ধ, এগুলা ভালো পরিমাণের দামে বিক্রি হয়। আমিরাতের কয়েকটি প্রদেশে বাংলাদেশিদের এমন আগর আতর তৈরির কারখানা রয়েছে, যেখানে যন্ত্রের সাহায্যে অ্যালকোহলের সঙ্গে সুগন্ধির উপাদান মিশ্রণ, উৎপাদন, বোতলজাত ও প্যাকেজিং করা হয়। বাজারের চাহিদা অনুযায়ী মান ধরে রাখতে এখানকার কারিগররা শুরু থেকে শেষ পর্যন্ত নিখুঁতভাবে কাজ করেন। এসব প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা। যত রকমের কেমিক্যাল আছে, ইনগ্রেডিয়েন্ট গুলো আছে, ওগুলো আমরা সিলেক্ট করার পরে অটোমেটিক্যালি এগুলা ফ্র্যাগনেন্স, ডিএম ওয়াটার এন্ড অ্যালকোহল এগুলো মিক্সিং করা হয়। আমরা বোতলজাত করে এখানে পারফিউমের জন্য আমাদের প্রোডাক্ট তৈরি করি। স্টেপ বাই স্টেপ আমাদের পাম, কলার, বক্স, স্টিকার সবগুলো একসাথে করে ফাইনালি কার্টনের মাধ্যমে এক্সপোর্টের জন্য রেডি করা। গালফভুক্ত যত দেশ আছে, বাহরাইন, কাতার, ওমান, ওই জায়গাতে আমরা পাঠাই। পরে আফ্রিকার যে দেশগুলো আছে ওইগুলোতে আমাদের এই সামান মালগুলো যায়। কুমিল্লার মাহবুব আলম মানিক এই খাতের একজন উদ্যোক্তা। আমিরাতে তার কয়েকটি কারখানা সহ 7টি প্রতিষ্ঠানে অন্তত 1000-এর মতো বাংলাদেশি শ্রমিক কাজ করেন। তিনি জানান, কারখানায় প্রস্তুতকৃত সুগন্ধি নিয়ে যাওয়া হয় আলাদা স্টোরে, সেখান থেকেই শুরু হয় বাজারজাত প্রক্রিয়া। নিপুণ হাতের কারিগর এমনভাবে উদ্গুলারে প্রসেসিং করে যাতে মানুষ এই সুগন্ধটা আরো স্পেশাল, নিখুঁতভাবে তার বডির মধ্যে কোনো কাঠের কোনো গন্ধ না যাইতে পারে। আমরা চাই বাংলাদেশের জাতিকে সারা বিশ্বে পরিচিত এবং বাংলাদেশের পণ্যগুলা যাতে সারা বিশ্বে মানুষ সাদরে গ্রহণ করে। আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত বলছেন, শ্রমিক নির্ভর এই সুগন্ধি খাতে বেশ ভালো ব্যবসা হচ্ছে মধ্যপ্রাচ্যে। এই খাতে যত বেশি উদ্যোক্তা তৈরি হবে, তত বেশি বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। যারা কাজ করছে যে শ্রমিক, তাদের প্রতি যাতে যারা মালিক আছেন তারা অত্যন্ত সুদৃষ্টি রাখেন, তাদের যে মজুরি সেটি পরিশোধ করেন এবং একই সাথে তাদের স্বাস্থ্য এবং তাদের কল্যাণ যাতে নিশ্চিত করেন, সেটিও আমি বলবো। কারণ তারা অধিকাংশই বাংলাদেশি শ্রমিক এই সেক্টরে। আরব আমিরাতে মোটরযান ব্যবসার পর সুগন্ধি দ্বিতীয় লাভজনক ব্যবসা। এই খাতে উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িয়ে আছে লাখো প্রবাসী বাংলাদেশির জীবন জীবিকা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।